নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দিয়ে ভুল করছেন মেগাস্টার শাকিব খান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান যে একের পর এক নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দিচ্ছেন, তা দিয়ে কি সে ভুল করছে কিনা তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না শাকিব খান কি ভুল করছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান কিন্তু প্রথম হিমেল সাহেবকে সুযোগ দিয়েছিল নতুন ডিরেক্টর হিসাবে। তার প্রথম মুভি ছিল প্রিয়তমা, তারপর ছিল রাজকুমার। দুইটা মুভি কিন্তু ব্যবসা সফল মুভি ছিল। এর আগে সে আরেকটা মুভি করেছিল, সেই মুভিটার নাম আমার খেয়াল আসতেছে না। সেই মুভিটা কতটুকু ব্যবসা সফল ছিল সেটা আমি জানি না, কিন্তু বাকি এই দুইটা মুভি কিন্তু ব্যবসা সফল ছিল। তার প্রিয়তমার মাধ্যমে কিন্তু তাকে চিনেছে হিমালয় সাহেব। প্রিয়তমা হিমালয় সাহেব নামেই কিন্তু তাকে পরিচিতি পেয়েছে এবং বর্তমানে তাকে সবাই সেই নামেই চেনে। সে কিন্তু পরপর দুইটা ছবি দিয়েছে, দুইটা ছবি কিন্তু হিট হয়েছে। চাইলে শাকিব খান কিন্তু তার সাথে আরও দুইটা ছবি করতে পারতো, কিন্তু সে সেটা না করে সে কি করলো, নতুন আরেকজন ডিরেক্টরের সাথে কাজ করলো। যেটা করলো রাহান রাফির সাথে। রাহান রাফি কিন্তু নতুন ডিরেক্টর না, সে পুরনো ডিরেক্টর ছিল, কিন্তু শাকিব খানের সাথে তার কিন্তু প্রথম কাজ ছিল। তারপর কি করলো সে, হিমালয় সাহেবকে আর সুযোগ না দিয়ে কি করলো, সে আবার চলে গেলো মেহেদির কাছে। আবার নতুন ডিরেক্টর মেহেদি কিন্তু প্রথম মুভি শুরু করেছিল, তার কিন্তু আগে কোনো মুভির কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সে শুধু নাটক নির্মাণ করেছিল। তারপর কিন্তু সেটা মুভি তৈরি করে ফেললো। নতুন ডিরেক্টর সে ইন্ট্রোডিউস করালো, নতুন প্রডিউসার ইন্ট্রোডিউস করালো আমাদের ইন্ডাস্ট্রিতে। তারপর কি করলো, সেই মুভিটা কিন্তু ব্যাপক ব্যবসা সফল হয়ে গেল। তারপর সবাই অপেক্ষা ছিল যে মেহেদির সাথে হয়তো আরেকটা মুভি আসবে 26শে রমজান ঈদে, কিন্তু সেটা হলো না। 26শে রমজান ঈদে মেগাস্টার শাকিব খান কী করলো, আরেকজন ডিরেক্টরকে সুযোগ দিয়ে দিল। সেই ডিরেক্টর আবার নতুন একজন প্রডিউসার নিয়ে আসলো। সেটা আপনারা জানেন, মেগাস্টার শাকিব খানের ইউটিউব চ্যানেলে আজকে একটা ভিডিও পাবলিক হয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন সেই প্রডিউসারকে, সেই ডিরেক্টরকে আপনারা সেখানে দেখতে পারবেন। দেখলে আপনারা জানতে পারবেন যে একের পর এক নতুন ডিরেক্টরদেরকে সে কেন সুযোগ দিতেছে। সে চাইছে বাংলাদেশে যাতে নতুন ডিরেক্টর তৈরি হতে পারে তার মাধ্যমে। কারণ অন্যান্য ডিরেক্টর, অন্যান্য নায়ক নিয়ে যদি ছবি তৈরি করে, সেই ছবিগুলো ব্যবসা সফল হবে কিনা সেটাও কিন্তু সন্দেহ থাকে। কিন্তু মেগাস্টার শাকিব খান অভিনয় করলে ওই মুভিটা অবশ্যই ব্যবসা সফল হবে। আর ওই মুভিটা যদি ব্যবসা সফল হয়, যে একজন ডিরেক্টরের কিন্তু কেরিয়ার দাঁড়িয়ে যাবে, সে কিন্তু পরবর্তী মুভি তার কোনো সমস্যা হবে না, সে পরবর্তী মুভি পাবে, তার পিছনে লগ্নি করার মতো লোকের অভাব হবে না। সেটা কিন্তু আমরা রায়হান রাফির বেলায় দেখতে পেয়েছি, হিমালয় সাহেবের বেলায় দেখতে পেয়েছি, এমনকি মেহেদির বেলায় দেখতে পেয়েছি। অনেকে বলতেছে মেহেদি এত বড় ব্যবসা সফল মুভি দেওয়ার পরে কেন সে আবার শাকিব খানকে নিয়ে মুভি আনতেছে না। সে অবশ্যই শাকিব খানকে নিয়ে মুভি আসতে চলেছে, সেটা কিন্তু আবার রমজান ঈদে না, সে কুরবানিতে শাকিব খানকে নিয়ে মুভি নিয়ে আসবে। কারণ কুরবানিতে শাকিব খানের কোনো মুভি আসবে কিনা সেটা কোনো শিওর না। কারণ আমরা শুনতেছি কুরবানিতে শাকিব খান তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে সে নাকি আর কি প্রডিউস করতে চলেছে মেহেদিকে নিয়ে নতুন একটা মুভি। সেটা আপাতত গুঞ্জন, এটা কি আসলে কি কনফার্ম নিউজ কিনা সেটা কিন্তু এখন কনফার্ম না। যদি কনফার্ম হয়ে যায় অবশ্যই আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আপাতত গুঞ্জন উঠেছে, এটা হতেও পারে। যদি হয় তাহলে সেটা খারাপ হবে না, কারণ মেহেদি একজন ভালো ডিরেক্টর, তার পিছনে যদি ইনভেস্ট করে সেটা লসে প্রজেক্ট হবে না, সেটা শাকিব খান জানে। তার জন্য কিন্তু সে তার পিছনে ইনভেস্ট করার পরিকল্পনা করে ফেলেছে। অবশ্যই তার এসকে ফিল্মসের নতুন নতুন মুভি দেওয়ার দরকার, কারণ পাসওয়ার্ড দিয়েছে, বীর দিয়েছে, আর একটা দিয়েছে হিরো দ্য সুপারস্টার নাকি এরকম একটা মুভি দিয়েছে। প্রত্যেকটা মুভি কিন্তু তার ব্যবসা সফল হয়েছিল। তার এসকে ফিল্মস থেকে যে কটা মুভি এসে প্রত্যেকটা মুভি ব্যবসা সফল হয়েছে। এখন আমি চাই তার এসকে ফিল্মস থেকে আরও মুভি আসুক, সিরিজ আসুক। এগুলো আসলে কী হবে, তার এসকে ফিল্মসও চালু থাকবে, সেখান থেকে ব্যবসায়িকভাবে সে লাভবান হবে। এমনকি সে যদি ভালো ভালো কন্টেন্ট দেয় তখন কিন্তু তার এসকে ফিল্মস আরও জনপ্রিয়তা পেয়ে যাবে। তার জন্য আমি চাই সেখান থেকে মুভি আসুক, সিরিজ আসুক, ওয়েব সিরিজ আসুক, যেটা আসুক আসার দরকার, যাতে তার মার্কেটটা দখলে থাকে এসকে ফিল্মসের। তার মার্কেট দখল আসে, যাতে তার এসকে ফিল্মস একটা মার্কেট দখল করতে পারে। তাই আমি তার সেখান থেকে যাতে একের পর এক কন্টেন্ট আসতে থাকে। এখন নতুন নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দেওয়া নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে। আমার মতে নতুন নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দেওয়ার দরকার, তাহলে কিন্তু ভালো ভালো মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হতে পারবে। তার জন্য কিন্তু নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তার নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে। যাতে ভিডিও যদি ভালো লাগে, বেশি সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।